শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে বক্তৃতা শোনার জন্য প্রস্তুত নই। আমরা আমাদের আবেগ অনুভূতির ঠিকানায় যার অবস্থান, আমাদের প্রাণের স্পন্দন, আমাদের অভিভাবক, আমাদের মাথার তাজ, বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, হাজার হাজার মুফাসসিরদের অভিভাবক আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহকে হারিয়ে আমরা শোকাহত। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের প্রাণের স্পন্দন আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহকে জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করুন। সারাটা জীবন দ্বীনের পথে ইখলাসের সাথে, একাগ্রতার সাথে যেভাবে ভূমিকা পালন করেছেন, আমরা মাহবুদের কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন। আমাদের যাদেরকে তিনি খুব ভালোবাসতেন, তোর মধ্যে আমিও নগণ্য একজন, ছেলের মতো, এবং আবু সালমান মোহাম্মদ আম্মার ভাই, তিনি আমাদের ইয়ারমেট, আমার ক্লাসমেট আবু সালেহ মোহাম্মদ এহিয়ার, তিনি ক্লাসমেট, সেই হিসেবে তিনি আমাদের একসাথেই। তিনি সন্তানের মতো আমাদেরকে ভালোবাসতেন, গাইডলাইন দিতেন। অনেকগুলো স্মৃতি মনে পড়ছে। আমি শুধুমাত্র একটি অনুরোধ রেখে শেষ করতে চাই। আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ 85 বছর বয়সে আলোচনা করতেন, কিন্তু মনে হতো তিনি 35-40 বছরের। কিছুদিন আগে আমরা হারিয়েছি তার আরেক সহযোদ্ধা, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি, মরহুম মকবুর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে। মরহুম মকবুর আল্লামা লুৎফুর রহমানকে হারিয়ে আমরা শূন্যতা অনুভব করছি। তাওহীদ প্রিয় মানুষের কাছে আমি আবেদন রাখতে চাই, আল্লামা লুৎফুর রহমান, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যে আমানত রেখে গিয়েছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো সেই আমানতের রক্ষণাবেক্ষণ করে যাবো ইনশাআল্লাহ। আমরা আহ্বান জানাবো আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ কোটি কোটি তাওহীদ প্রিয় মানুষের প্রাণের স্পন্দন, লাখো লাখো তরুণের হৃদয়ের মণিকোঠায় আছেন। আসুন আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ রেখে যাওয়া সেই দায়িত্বটুকু যার যার জায়গা থেকে আমরা পালন করি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মাঠে অনেক জায়গা আছে, আমাদের যেসব আলোচক ভাইরা আলোচনা রাখছেন মেহরবানি করে একটু নেমে যান। যেসব ভাইরা আলোচনা, জি জি, সম্মানিত উপস্থিতি, আমরা মাঠে অনেক জায়গা আছে, একটু মেহরবানি করে ভিতরে আসেন, একটু ভিতরে আসেন, মেহরবানি করে। আপনারা কেউ মানে ইয়ে করবেন না, আস্তে আস্তে আরো মানে আগায় যান। ভিতরে যারা আছেন একটু আগায় যান। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জননেতা জনাব এসএম রুহুল আমিন ভূঁইয়া। জনাব রুহুল আমিন ভূঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের নন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, বাংলাদেশের সূর্য পুরুষ হযরত আল্লামা লুৎফুর রহমান সাহেবের দ্বারা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর মহতরম সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি, উপস্থিত অন্যান্য কেন্দ্রীয় এবং স্থানীয় দায়িত্বশীল বিন্দু, প্রাণপ্রিয় তৌহিদি জনতা, আমাদের মাঝে সেই কোরআনের পাখি যিনি লক্ষ্মীপুরের আকাশে একটি নক্ষত্র হিসাবে উদিত হয়ে সারা বিশ্বকে আলোকিত করেছেন, সেই নন্দিত মুফাসসিরে কোরআন আমাদের মাঝে নাই, এটি সত্য কথা।
প্রিয় ভাইরা, তার তাফসীর, তার প্রাঞ্জল আলোচনা, ভাষার চাতুর্যতা এদেশের কোরআন প্রিয় মানুষদেরকে বিভ্রামিত করেছে। এই রামবন্ধবাসী দুইবার ওনাকে বিপুল ভোটে ভোট দিয়েছেন। আমরা সেই জন্য রামবন্ধবাসীকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আমি মরহুমের পরিজন সবার প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং তার জন্য সর্বোচ্চ জান্নাতের মাকাম কামনা করছি। সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আসলে আপনারা জানেন আমাদের লক্ষ্মীপুর জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শাহজাহান সাহেব আসতে পারে না, ওনার ছেলে ইমতিয়াজ আসছেন, আপনার সাথে পরিচিত হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমতিয়াজ আরাফাত। আমার বাবা লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শাহজাহান। উনি আজকের এই জানাজায় অংশগ্রহণ করার কথা ছিল, হঠাৎ করে সকালবেলা উনি অসুস্থ হওয়ার কারণে উনি আসতে পারে নাই। ওনারা আমাকে পাঠিয়েছেন, আমি এসেছি। আমি হুজুরের জন্য দোয়া চাচ্ছি। হুজুরের সাথে আমার বাবার ভালো সম্পর্ক ছিল, হুজুর খুবই ভালো মানুষ ছিলেন। উনি আমরা দোয়া করি হুজুরকে আল্লাহ জান্নাতবাসী করুক, হুজুরকে আল্লাহ জান্নাতবাসী করুক। এই কথা বলে আমি এবং হুজুরের পরিবারকে শোক সহিবার ক্ষমতা দান করুক। আল্লাহ আমাদের সবার উপর সহায়ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দৃষ্টি আকর্ষণ করছি অনেকের মোবাইল হারিয়ে যাচ্ছে। আপনাদের মোবাইলগুলো আপনারা যেখানে দাঁড়ানো আছেন একটু সতর্কতার সহিত থাকবেন। আমাদের আসলে আমরা নেকা যাচ্ছি, আবার কিছু লোক আছে বিভিন্ন ধরনের জন্য আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন ওনার পরিবারের পক্ষ থেকে ওনার তৃতীয় জামাতা জনাব মাওলানা আব্দুর রহিম। মাওলানা আব্দুর রহিম ভাইকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। লুৎফুর রহমান হুজুরের তৃতীয় জামাতা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আল্লামা লুৎফুর রহমান সাহেবের নামাজে রওনা যায়। উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, মেহমানবৃন্দ ও উপস্থিত মুসলিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার শ্বশুর আল্লামা লুৎফুর রহমান সাহেব বদরপুরে জন্মগ্রহণ করেন। লেখাপড়া জীবন শেষ করে উনি সারা জীবন বদরপুরে কাটিয়েছেন। ইচ্ছা করলে উনি ঢাকাতে বাড়ি করতে পারতেন, লন্ডনে বাড়ি করতে পারতেন, আমেরিকাতে বাড়ি করতে পারতেন, কিন্তু তিনি কিছুই করেন নাই। সারা জীবনে ওয়াজ নসিহত মাহফিল করে যা অর্থ পেয়েছেন, পারিবারিকভাবে জীবনযাপন করার পর বাকি অর্থ অকাতরে দান করে দিয়েছেন আল্লাহর রাস্তায়। উনি সারা জীবন দেশে কাটিয়েছেন। এতে করে আপনাদের অনেকের সাথে ওনার লেনদেন, কাজ কারবার, কথাবার্তা হয়েছে। সেই হিসাবে যদি উনি 100টা কথা বলে থাকেন, তার মধ্যে হয়তো 2টা কথা আপনাদের কারো মনে রেখাপাত করতে পারে। এই জাতীয় মনোকষ্ট যদি কারো মনে থাকে, আমি আশা করব আজকে ওনার এই বিজয় বেলায় আপনারা সবাই ওনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ওনার সাথে যদি ব্যক্তিগত লেনদেনে কেউ কোনো অর্থ করে টাকা পয়সা পাওনা থাকে, তাহলে মেহরবানি করে আমার ছোট ভাই আবু সালমান মোহাম্মদ আমার কাছে বলবেন, ইনশাআল্লাহ আমরা পরিশোধ করার চেষ্টা করব। এই বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি। সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে কবরে, হাসরে, মিজানে, পৌঁছাতে সহজ আসান হিসাবে পার করে জান্নাত নসিব করেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা রাখবেন বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ মসজিদ মিশনের সম্মানিত জেনারেল সেক্রেটারি জনাব খলিলুর রহমান আল মাদানী। জনাব খলিলুর রহমান আল মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. علمت نفس ما قدمت وأخرت.
আল্লামা লুৎফুর রহমান মুফাসসির কোরআন, যিনি দেশ বিদেশে সারা পৃথিবীতে বাংলাদেশের কোনায় কোনায় ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছে দেওয়ার জন্য রাত দিন কষ্ট করে কোরআনের তাফসীর করেছেন আল্লামা লুৎফুর রহমান সাহেব আমাদের মাঝে আছে। আমরা রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি এই দেশে কোরআন কায়েমের জন্য, মানুষের ঘরে ঘরে কোরআন পৌঁছে দেওয়ার জন্য, শিরক মুক্ত, বিদআত মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত আদর্শ সমাজ কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য আল্লামা লুৎফুর রহমান সাহেব যে প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন, যে মিশন নিয়ে জীবনের সর্বশেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতুল মিরিয়াজ বানিয়ে দিন। তার রেখে দেওয়া এই কাজ যাতে এই সমাজে বাস্তবায়ন করে আদর্শ সমাজ নির্মাণে আমরা জীবন বাজি রেখে কাজ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। ইযা হুমিলাত জানাজা ফালাম আন্নাকা বাদাহা তুহমালু। একটি খাটিয়ার উপরে লাশ যখন উঠবে, এর পরবর্তী লাশ আমার লাশ হইতে পারে, এই বিশ্বাস আমাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের রাজ কায়েমের জন্য আল্লামা লুৎফুর রহমান সাহেবের রেখে দেওয়া কাজকে আন্দোলন দেওয়ার জন্য আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে শুভেচ্ছা বিনিময় করছেন বাংলাদেশ মজলিসে মুফাসসিরিন, যিনি আজকে মরহুম হয়ে আছেন, কেন্দ্রীয় সরকার সহকর্মী বাংলাদেশ মজলিসে মুফাসসিরিন সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা নুরুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বিশ্ব মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি আল্লামা লুৎফুর রহমান, তার জানাজায় উপস্থিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আজ আমরা যার জানাজায় উপস্থিত হয়েছি, তিনি সারাটা জীবন আল্লাহর কোরআনের খেদমত করে গেছেন। তার দাওয়াতের ফসল আজকে আমরা দেখতে পাচ্ছি। তার জানাজায় শরীক হয়ে আমরা আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য দীপ্ত শপথ আমাদেরকে নিতে হবে। আমরা কি সেই শপথ নিতে রাজি আছি? মজলিসুল মুফাসসিরিনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতিকে হারিয়ে আজ আমরা মজলিসের পক্ষ থেকে বুঝতে পারছি আমরা কাকে হারালাম। গোটা মজলিস আজকে তার কাছে ঋণগ্রস্ত, দায়বদ্ধ। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা মাকাম দান করুন। সকলে পড়ছে আমিন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা একটু সময় আপনাদের নিচ্ছে। আমাদের অনেক গুরুত্বপূর্ণ দুই একটা মেহমান আসছে শুধু ঢাকার থেকে, অনেক কষ্ট করে। এই জন্য আশা করি আমরা চেষ্টা করবো অল্প সময় শেষ করে দেবো ইনশাল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন এই দেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি, শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, লক্ষ্মীপুরের কৃতি সন্তান জননেতা জনাব ডক্টর রেজাউল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আজকের এই আমাদের শ্রদ্ধেয় বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের দাওয়াতকে মানুষের বিশ্বময়ে ছড়িয়ে দেওয়ার বিরাট এক কারিগর, আমাদের শ্রদ্ধেয় শহীদ
আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ আজকের এই জানাজার সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সদ্য কারামুক্ত মজলুম জননেতা সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সম্মানিত বিভিন্ন অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে যার জানাজায় উপস্থিত হয়েছি, আমার মন বলছে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন, আমিন। কারণ সারাটি জীবন তিনি আমাদের তার প্রিয় বন্ধু আল্লামা দেলোয়ার হোসেন সাহেবী, এবং একই স্টেজে আমাদের এই মুখ থেকে আমরা শুনতাম যে আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করো। আমি এই প্রিয় মানুষটিকে আমরা হারিয়ে আজ শোকাহত। আমি সর্বশেষ ওনাকে যখন হসপিটালে দেখতে গিয়েছিলাম, তখন আমার মন বলছিল যে উনি আমাদেরকে মনে হচ্ছে কিছু বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারছেন না। আমি সর্বশেষ কয়েক মাস আগে ওনার বাড়িতে এসেছিলাম। আমার মনে হচ্ছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা উনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে এত নসিহত করেছেন, দেশ বিশ্ব ইসলামী আন্দোলন নিয়ে অনেক আলোচনা করেছেন। আমি বলবো আমাদের এই আল্লাহর দ্বীনের দায়ীরা যে কোরআনের কথা বলেছেন, কোরআনের জন্য নিজের জীবনকে যেভাবে বিলিয়ে দিয়েছেন, আপনারা সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য কি প্রস্তুত আছেন? আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, হে আরশের মালিক, দুনিয়ার সকল কিছু বিলিয়ে দিয়ে আল্লাহর গোলামেরা যে কোরআন প্রতিষ্ঠান আন্দোলন করেছিল, তুমি মাকামে মাহমুদে জান্নাতের মেহমান হিসেবে তাদেরকে কবুল করে নিও, আমিন। এবং তাদের রেখে যাওয়া সেই কাজকে আঞ্জাম দেওয়ার জন্য যেই যোগ্যতা, হিম্মত, শক্তি, সাহস, মাহে রমাদানে যে কোরআন নাজিল হয়েছে, আসুন বদরের চেতনা নিয়ে সেই কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করবার জন্য এই শহীদি ময়দানে আমরা ভূমিকা রাখি। আল্লাহ তাআলা তার পরিবারকে, শোকাহত পরিবারকে সবরে জামিল দান করুন, তার সহপাঠীদেরকে কোরআনের আলো, সেই ভয়ভীতি, রক্তচক্ষুকে উপেক্ষা করে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন। আবারও আমাদের এই প্রিয় রাহিমাহুল্লাহর জন্য আমরা জান্নাতুল ফেরদাউস কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রান্তে উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন এই দেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আলেম দ্বীন, জননেতা জনাব মাওলানা এটিএম মাসুদ, জননেতা জনাব মাওলানা এটিএম মাসুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করছি। আজকের এই শোকের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আপনারা হাজারো লাখো জনতা আমাদের প্রিয় রাহবার হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব দামাতুমুল্লাহ বিল মজদ ওয়াল কারাম, তার সালাতুল জানাজায় আমরা উপস্থিত হতে পেরেছি। মাওলানা লুৎফুর রহমান সাহেব এই দেশের শুধু নয়, গোটা বিশ্বের শান্তিকামী মুসলিম জনতার প্রাণের স্পন্দন। তার গোটা জীবন আল্লাহর দ্বীনের খেদমতে, ইসলামের প্রচারে, কোরআন প্রতিষ্ঠার দিকে মানুষকে মোটিভেট করার কাজে তিনি ব্যয় করেছেন। মাওলানা লুৎফুর রহমান সাহেব
এদেশের মানুষের জন্য একটি মডেল, কিভাবে হাজারো লাখো প্রতিকূলতা মোকাবিলা করে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রচার এবং প্রতিষ্ঠার কাজে ভূমিকা পালন করেছেন। আমরা তার কর্মযজ্ঞ থেকে, তার জীবনের যাবতীয় কর্মকাণ্ড থেকে নিজেরা শিক্ষা গ্রহণ করব। আজকে এখান থেকে আমরা উদ্বুদ্ধ হব, সেই জজবা নিয়ে যাব যে মাওলানা লুৎফুর রহমান সাহেব এই জমিনে যেভাবে মানুষকে কোরআনের দিকে ডেকেছিলেন, ইসলামের দিকে ডেকেছিলেন, সত্যের দিকে ডেকেছিলেন, আমরা সেভাবেই আমরণ এই ভূমিকা পালন করে যাব। সম্মানিত বন্ধুগণ, মুসলমান জাতি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই জাতিকে আল্লাহ তাআলা খায়রে উম্মত বলেছেন, বেস্ট নেশন বলেছেন, হাইস্ট নেশন বলেছেন, সর্বোত্তম জাতি বলেছেন। কি কারণে? সেটাই আয়াতের পরবর্তী অংশে বলা হয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই জাতি এবং এই জাতির প্রতিটি সদস্য, প্রতিটি নরনারী, তারা আমর বিল মারুফের কাজ করবে। ইসলামের দৃষ্টিতে যত ভালো কাজ আছে, নেক কাজ আছে, সেগুলি হচ্ছে আমর বিল মারুফ। আমাদের দায়িত্ব হচ্ছে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে আমরা সেই ভালো কাজগুলো, সেই নেক কাজগুলো, সেই কোরআনের নির্দেশিকা, ইসলামের আদর্শ আমরা প্রতিষ্ঠিত করার জন্য ব্যক্তিগতভাবে, জাতিগতভাবে আমরা ভূমিকা পালন করব। তার পাশাপাশি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে খারাপ থেকে, অন্যায় থেকে, অসত্য থেকে, শিরক থেকে, বেদাত থেকে আমরা মানুষকে বিরত রাখবো, আমরা নিজেরাও বিরত থাকবো। এই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সমৃদ্ধি দান করবেন, কল্যাণ দান করবেন। এই জাতি গোটা দুনিয়ার মানুষের কাছে সমাদৃত হবে। আজকে মাওলানা লুৎফুর রহমান সাহেবের এই দুনিয়া থেকে বিদায়ের প্রাক্কালে তার কফিনকে সামনে রেখে আমরা এই প্রতিশ্রুতিতে আবদ্ধ হতে চাই যে এই জমিনে আমরা কোরআনের সমাজ কায়েম করব, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করব। এর মধ্য দিয়ে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব দূর করব, অন্যায় সন্ত্রাস দূর করব, দুর্নীতি, দুরাচার দূর করব। এই সমাজটাকে কোরআন সুন্নাহর ভিত্তিতে গড়ে তুলে আমরা নিজেরা সৎ, মুত্তাকি, পরেশগার হয়ে, যোগ্য দক্ষ নেতৃত্ব হয়ে আমরা এই সমাজে আল্লাহর রহমত এবং বরকত আমরা এখানে আসার পরিবেশ তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না হালাল কুরআন ওয়াত্তাকাউ, কোন জনপদের লোক যদি মুত্তাকি হয়, পরেশগার হয়, ক্ষুধাবিরু হয়, একটি আদর্শ রাষ্ট্র চালাবার মতো যোগ্য এবং দক্ষ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাফাতাহনা, অবশ্যই আমি খুলে দেব সেই জমিনবাসীর জন্য আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা। আল্লাহ যদি এইভাবে এই জাতির জন্য ফয়সালা করেন, তাহলে বিশ্বের বুকে সবচেয়ে সমৃদ্ধ জাতি হিসাবে আমরা দুনিয়াতেও জীবন যাপন করতে পারবো, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাবো, সন্তুষ্টি পাবো। মাওলানা লুৎফুর রহমান সাহেব সেই বিপ্লবী আহ্বান সারা জিন্দেগি রেখেছেন। আমরা সেই আহ্বানকে বুকে ধারণ করে তার জন্য হৃদয় থেকে আমরা দোয়া করে আজকে এখান থেকে বিদায় নেব। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই দেশের তাওহীদি জনতা জিন্দাবাদ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শেষ পর্যন্ত চলে আসছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন এই দেশের গণমানুষের সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি
জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রাস্তা রাস্তা সব বুঝিয়ে গেছে, ব্লগে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। নন্দিত মুফাসসিরে কোরআন, বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ আল্লামা ডক্টর লুৎফর রহমান সাহেবের জানাজায় সমবেত সম্মানিত তৌহিদি জনতা, মুআজ্জাজ উলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা একজন নন্দিত মুফাসসিরে কোরআনের জানাজায় শরীক হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই সৌভাগ্য অর্জনের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কোন স্বজনের ইন্তেকাল হলে আল্লাহর এই ফয়সালার উপরে রাজি থেকে তাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ। ডক্টর আল্লামা লুৎফর রহমানকে আল্লাহ পাকের যখন ইচ্ছা হয়েছে এই দুনিয়া থেকে চলে যাওয়ার, যখন তার কল্যাণ আল্লাহ তার তকদিরে রেখেছিলেন, তখনই আল্লাহ তাআলা তাকে তুলে নিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। এবং যারা তার স্বজনের বিদায়ের কারণে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই প্রশংসাকারী শাকিরের জন্য আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করে দেবেন, তার নাম হচ্ছে বাইতুল হামদ। তাই আমরা আল্লাহর ফয়সালার উপরে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, ডক্টর আল্লামা লুৎফর রহমান সাহেব মজলিসুল মুফাসসিরিনের সভাপতি ছিলেন, অর্থাৎ বাংলাদেশের ঐশী কিতাব এই কোরআন মজিদের যারা তাফসীর করতেন গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে, এই মুফাসসিরিনদের জাতীয় বিশাল এই সংগঠনের তিনি প্রধান ছিলেন, সভাপতি ছিলেন। তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার এই কোরআনের খেদমতকে কবুল করুন। আমিন। ডক্টর আল্লামা লুৎফর রহমান একজন ব্যতিক্রম ধর্মী অনন্য বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, এজন্য যে এমন একজন বর্ষিয়ান বয়োবৃদ্ধ মুফাসসিরের আলোচনা শুনে, তাফসীর শুনে, আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সভ্যতার উপরে আল্লাহ তাআলা তাকে এত পাণ্ডিত্য দিয়েছিলেন যে তার তাফসীর শুনে, আলোচনা শুনে এই প্রজন্মের নতুন তরুণরা উজ্জীবিত হয়েছে। শিক্ষায় সমাজকে আলোকিত করার দীপ্ত প্রত্যয় উজ্জীবিত হয়েছে। তাই মাওলানা লুৎফর রহমানের আলোচনা শুনলে তাকে বৃদ্ধ মনে হতো না, মনে হতো তিনি তারুণ্যে উজ্জ্বল, তারুণ্যের আলোকায় উদ্ভাসিত একজন যুবক। আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান গতকালকে বাইতুল মুকাররমের মাওলানার জানাজায় শরীক ছিলেন। সংগঠনের সিদ্ধান্ত ক্রমে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় প্রতিনিধিত্ব হিসেবে আমি আপনাদের খেদমতে তার দোয়া এবং সালাম নিয়ে এসেছি। আমাদের সঙ্গে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, কেন্দ্রীয় পরিষদ সদস্য, আমাদের ওলামা বিভাগের প্রধান মাওলানা খলিল মাদানী সহ অনেক মুআজ্জাজ ওলামায়ে কেরাম নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমি মনে করি তিনি শুধু মুফাসসির তো ছিলেনই না, বরং যে কোরআনের ব্যাখ্যা তিনি জনতার সামনে পেশ করেছেন, সেই কোরআনের সমাজ গড়ার জন্য তিনি তার পরিবার, সন্তান, এলাকাবাসী, দেশবাসীকে নিয়ে জান মাল কোরবানি করে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামেও নিবেদিত ছিলেন। তিনি দ্বীন প্রতিষ্ঠার জন্য মধ্যে মুজাহিদ ছিলেন। আমরা আল্লাহর কাছে তাই আজকে দোয়া করি, হায় আল্লাহ, তুমি তো তোমার কোরআন মজিদে ওয়াদা করেছো, জান মাল দিয়ে যারা তোমার দ্বীন কায়েমের জন্য জিহাদ করবে তুমি তাদের গুনাহগুলো মাফ করে দেবে। তুমি তো বলেছো ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতুন তাজরি
من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن اے رب العالمین তোমার এই কৃত ওয়াদা মাওলানা লুৎফর রহমানের জীবনের আমলকে কবুল করে তুমি কবুল করে নাও আল্লাহ মাওলানা লুৎফর রহমানের কবরকে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার শরীরকে জান্নাতের পোশাক দিয়ে আচ্ছাদিত করো তার কবরের সঙ্গে জান্নাতের সংযোগ করে কোরআনের নূর দিয়ে আলোকিত করে দাও আপনাদের সকলকে শুকরিয়া মোবারকবাদ জানাই এক লুৎফর রহমান এক মাওলানা সাঈদীর বিদায়ের মধ্য দিয়ে আমাদের সংগ্রাম থেমে যাবে না হাজারো সাঈদী হাজারো লুৎফর রহমানের জন্ম হয়েছে এই সূর্য বাংলার আকাশে উঠেছে তাওহীদের আলোয় বাংলা ইনশাআল্লাহ আলোকিত হবে সকলকে মোবারকবাদ জানিয়ে আল্লাহ তাআলার কাছে আপনাদের আমাদের সকলের জন্য ক্ষমা প্রার্থনা করছি বিশেষ করে মাওলানার স্বজন আত্মীয় স্বজন পরিবার পরিজন সন্তান সকলের শোকাহত পরিবারকে আল্লাহ তাআলা সবরুন জামিল দান করুন এই সবরের বিনিময়ে আখিরাতে তাদেরকে পুরস্কৃত করুন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সামনের ভাইরা একটু কষ্ট করে আমাদের প্রোটিন রাখবে আমাদের মেহমানদের সামনে একটা লাইন আপনার ছেড়ে দিয়ে দেবো আমাদের সেসব ভাইরা একটু সহযোগিতা করবে আপনারা একটু সহজে কোনো কথা বলবেন না জি সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে পরিবারের পক্ষ থেকে আলোচনা রাখবেন ওনার সুযোগ্য সন্তান ছোট ছেলে জনাব আবু সালমান মোহাম্মদ আম্মার জনাব আবু সালমান মোহাম্মদ আম্মার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার বাবা আল্লামা লুৎফর রহমান রাহিমাহুল্লাহর জানাজায় উপস্থিত দেশের শীর্ষস্থানীয় বিদগ্ধ উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আজকের এই জনসমুদ্রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই এলাকার এই গ্রামের মাটি মানুষের সাথে আমার বাবা বেড়ে উঠেছে সে শিশুকাল থেকে বার্ধক্য শেষ পর্যন্ত জীবনের যত দূরে যাওয়া লাগছে দিন শেষে আমার বাবা এই গ্রামের মাটির মানুষের সাথে মিশে গেছে আপনাদের মাটির মানুষের সাথে আমার বাবা দিন শেষে চলে এসেছেন আপনাদেরকে আমার বাবা যেভাবে ভালোবেসেছেন আপনারাও আমার বাবাকে সেভাবে ভালোবেসে দিয়েছেন আলহামদুলিল্লাহ এটাই আমাদের সবচেয়ে খুশির বিষয় আমার বাবা সবসময় ঐক্য নিয়ে কথা বলতেন মুসলিম ভ্রাতৃত্ব নিয়ে সবচেয়ে বেশি কথা বলতেন দিন কায়েমের পাশাপাশি আমাকে একটি কথা বলে গিয়েছেন আলোচনা থেকে বাছাই করে আমার বাবার গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো বিশেষ করে ঐক্য নিয়ে যে আলোচনাগুলো ওগুলো কয়েকটা পাণ্ডুলিপি করে পুস্তক আকারে প্রকাশ করার জন্য এটা আমাকে বলে গিয়েছেন আমি আশা করি ইনশাল্লাহ এটা করব সবাই আমার জন্য দোয়া করবেন আর কিছুক্ষণের মধ্যে জানাজার নামাজ শুরু হবে জানাজার নামাজ পড়াবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশ্বনন্দিত আলেমে দ্বীন আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের খতিব সাহেব আলহাজ সৈয়দ আনোয়ার হোসেন তাহির জাবেরি আল মাদানী হাফিজাহুল্লাহ আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবাকে যদি কারো কোনো আমার বাবার কোনো কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার বাবাকে ক্ষমা করে দেবেন এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সমাপনী কথা এবং জানাজা পড়াবেন এই দেশের ঐতিহ্যবাহী আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদ রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহির জাবেরি আল মাদানী মোহতারামকে সমাপনী কথা এবং জানাজা পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি কাফা والصلاة والسلام على حبيبه المصطفى صلى الله عليه وسلم আজ আমরা আবার মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি যখন
এদেশের বরেণ্য আলেম ডক্টর হযরত মাওলানা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ। আমরা বিভিন্ন জানাজা দেখেছি এবং দেখি এই জানাজার দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে উনি কেমন ছিলেন। কোরআনুল কারীম আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে, আল্লাহর ভাষায় তারা হল শ্রেষ্ঠ সন্তান। কিন্তু আজ আমরা অন্যান্য জানাজায় দেখি তারা বলে যারা নাস্তিক, আল্লাহ রসুলকে বিশ্বাস করে না, এরা নাকি দেশের শ্রেষ্ঠ সন্তান। কিন্তু আল্লাহর ভাষায় বলে শ্রেষ্ঠ সন্তান নয়, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কুকুরের চেয়ে নিকৃষ্ট। আজ প্রমাণ হয়ে গেল ডক্টর মাওলানা লুৎফুর রহমান সাহেব কেমন লোক ছিলেন। এখন আর জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, ঠিক কিনা বলেন? এখন শুধু আমাদের প্রয়োজন এই মাইয়েতের জন্য দোয়া করা। এখন আর উনি কিছুই পাবেন আমাদের থেকে, একটাই পাবেন, সেটা হলো দোয়া। আমরা যখন শুনেছি, আমি চট্টগ্রাম ছিলাম, এই ইন্তেকালের খবর শোনা মাত্রই আমি দেশে এসেছি। আমার হক কেন, সবার চেয়ে বেশি সম্পর্ক আমার সাথে ওনার ছিল। আমার এলাকার লোক এবং রায়পুর আলিয়ায় যখন উনি লেখাপড়া করতেন, আমি ওনার নিচে ছিলাম। আমার চেয়ে বয়স আলহামদুলিল্লাহ অনেক বেশি ওনার, কিন্তু আজ ছাত্র জীবন থেকে ওনার সাথে সম্পর্ক। আজ বিদায় হয়ে গেল, আর দেখা হবে না, দেখি না, আর দেখা হবে, দেখা হবে ইনশাআল্লাহুল আযীম জান্নাতে। যে কাজ করে গিয়েছেন উনি জান্নাতে পৌঁছে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য উনি যে দিন কায়েমের জন্য আজীবন চেষ্টা করেছেন, এই আমানত আমাদের কাছে রেখে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই আমানতের সাথে যদি গদ্দারি করা হয় তাহলে ইনদাল্লাহ প্রত্যেককে মুআখাযা করতে হবে আল্লাহ পাকের দরবারে, ঠিক কিনা? আজ আমরা এই শপথ নিব, উনি যে রাস্তা আমাদেরকে দেখাই গিয়েছেন কুরআনুল কারীমের মাধ্যমে, ওই রাস্তায় আমাদের জীবনের বিনিময় হলো আমরা কোরআনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। আমাদের তৌফিক দান করুন। আজ বেশি কথা বলার দরকার নাই। মৌতুল আলিমি মৌতুল আলম, একজন নেককার আলেম জমিন থেকে বিদায় নেওয়া, ইন্তেকাল করা, অর্থাৎ গোটা বিশ্ব মরে যাওয়া সমান। আজ বিভিন্ন দিক দিয়ে আমাদের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন অবস্থায় আলেম সুরত নিয়ে আজ আমাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। এদের ধোঁকা আমরা পড়বো না ইনশাআল্লাহ। দিন কায়েমের জন্য যে কোনো পন্থায় হোক আমরা চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আমরা দোয়া করি, আল্লাহ পাক ওনাকে ওনার সাইয়্যাত গুলি মাফ করে ওনাকে হাসানাতে ভরপুর করে জান্নাতুল ফিরদাউসুল আলা দান করুন। আমিন। هذا ما عندي والعلم أن الله سبحانه وتعالى. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন কাফিন দাঁড়ানো এবং ইমাম সাহেবের জায়গা সামনে নেই। অনুগ্রহ করে যার যে জায়গা আছে এক কদম পিছিয়ে যেতে হবে। আপনারা এক কদম পিছিয়ে যেতে হবে, তাহলে সবার জন্য দাঁড়ানো সহজ হবে। বাইরে অনেক জায়গা খালি আছে, আপনারা একটু পিছিয়ে যেতে হবে, না হলে যারা যারা সুন্দরভাবে পাওয়া যাবে না। আমরা অনুরোধ করছি আপনাদের কাছে এক কদম হলেও পিছিয়ে জায়গা দিয়ে দেন। আল্লাহ সকলকে জান্নাতে জায়গা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর মরহুম
সম্মানিত হাজিরিন, যারা ওখানে ছাদে আছেন যে ভেঙে পড়তে পারে, নেমে আপনারা সব সোজা করুন। আর যারা সামনে আছেন দেখেন, যারা সামনে আছেন একটু পিছনে যান, এখানে সেন্টার প্রয়োজন নাই, পিঠে আর পেটে লাগান। আমাদের ইমাম সাহেব দাঁড়াবেন, ইমাম সাহেবের পিছনে থাকতে হবে, একটু সবাই দয়া করে পিছনে যান। আর যারা স্কুলের উপরে আছেন ছাদে, আপনারা ওখানে সব সোজা করে দাঁড়ান। আপনারা সবাই সব সোজা করুন, আর আগে সব সোজা হোক না। মোবাইল অন টাইম পরে কিন্তু ঢুকে দেখি আপনারা একটু দিচ্ছেন। ওই যে প্যাকটা দেখা যায়, লোক তো বেশি না, প্যাট ঠিক করে দিত না স্যার। আপনারা একটু পিছিয়ে না, এত বেশি মানুষের ভিতরে সম্ভব হচ্ছে না। সব মানুষের শুধু নিচে ফেলতে দেবে। এবারকার মোটামুটি আইসি মারাত্মক ডবল মানুষ আছে ভাই। সামনে সরিয়ে না, সরিয়ে লাইন লাইন ভঙ্গ করিয়ে না। আমাদের সম্মানিত উপস্থিতি, আপনারা কাতারে দাঁড়িয়ে যান, কাতার সোজা করুন। প্লিজ একটু পিছনে যান, আপনারা একটু পিছনে যান। আমাদের হুজুর জানালা ইনশাআল্লাহ শুরু করবে, আপনি একটু পিছিয়ে যান। হুজুরের আদাব রক্ষা করুন, একটু পিছিয়ে যান প্লিজ। ঠিক আছে, ও চাচা আমার সামনে সোজা যাক, এই তো এই তো মাঝখানে কাদের এলে তো ডন দে যাবে না, ডনের মাধ্যমে ভিডিও করে লাইভে দেখাতে বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা রিমোট থেকে কন্ট্রোল করা কেন? নিচের দিকে তাকাই, সবাই কাতারটা সোজা করে নেন, সবাই কাতারটা সোজা করে নেন। খেল নাই
নাগেরহাট পর্যন্ত যাবো মানুষ, নাগেরহাট। জানাজা শুরু হচ্ছে। আপনারা কথাবার্তা বন্ধ করুন এবং কাতারগুলো সোজা রাখার চেষ্টা করুন। এক্ষুনি জানাজা নিয়োগ হচ্ছে। জানাজা নামে ইমামতি করবেন আওলাদ রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাফরি আল মাদানী, তিনি জানাজা নামাজের ইমামতি করছেন। আপনারা কথা বন্ধ করুন এবং যে যেখানে আসেন দাঁড়িয়ে যান, সব সোজা করুন। জানাজা নিয়োগ হচ্ছে।